Becker-Venkataraman rearrangement. Okay, this is base catalyzed rearrangement of orthoacyloxyketone to beta diketones. This is OCOR are termed as orthoacyloxyketone. ঠিক আছে, OCOR. Okay, and that should be when produce diketone, that is this, that is C double O. কোন একটা স্পিসিসে যদি দুটো কিটোন গ্রুপ থাকে তাই সেটাকে বলা হচ্ছে ডাইকিটোন। সেটা পাশাপাশি নাও হতে পারে, অ্যাডজাসেন্ট নাও হতে পারে, ঠিক আছে, ডাইকিটোন কম্পাউন্ডস। সো দিস ইজ এ বেস ক্যাটালাইজ বিকজ বেস ইজ নিডেড। বেস ক্যাটালাইজ rearrangement of orthoacyloxyketone to beta diketones. Important intermediates in the synthesis is chromones and flavones and is known as Becker-Venkataraman rearrangement. Okay, so there must be, this is orthoacyloxyketone, that is R equal to maybe CH3, maybe C6H5. When we introduce base, it must be produce this, that is diketone, and when H plus medium is there, that is acidic medium, so in that case cyclization can be occur. And this, if R equal to CH3, this is termed as common. If R equal to C6H5, that is phenyl group, that should be termed as flavone. So a process, it is a synthesis of common and flavone process is very important process. Okay, এই প্রসেসের মাধ্যমে, এই রিঅ্যাকশনের মাধ্যমে কি হয়, ক্রোমন আর ফ্ল্যাভন তৈরি করা যায়। ঠিক আছে, ফার্স্ট ওয়ান রিয়ারেঞ্জমেন্ট হচ্ছে বেস ক্যাটালাইজ রিয়ারেঞ্জমেন্ট। এখান থেকে কি হচ্ছে, অর্থোঅ্যাসাইলোক্সিকেটন থেকে ডাইকেটন তৈরি হচ্ছে, এটা হলো ডাইকেটন। ঠিক আছে, তারপর H প্লাস, দ্যাট ইজ অ্যাসিডিক মিডিয়ামে সাইক্লাইজেশন হচ্ছে। যদি আর ইকুয়াল টু সিএসসি হয়, এই আর ইকুয়াল টু যদি সিএসসি হয় তাহলে সেটা হবে ক্রোমন। আর ইকুয়াল টু C6H5, দ্যাট ইজ ফিনাইল গ্রুপ যদি হয় তো সেটা হবে ফ্ল্যাভন। এবার দেখো, দ্য বেস অ্যাবস্ট্রাক্টস এ প্রোটন, এটা মেকানিজম। বেস অ্যাবস্ট্রাক্ট এ প্রোটন ফ্রম দ্য অ্যাসিটাইল গ্রুপ অফ orthoacetyloxyketone to give a carbanion and which that should be undergoes cyclization followed by ring opening to give beta diketones. ঠিক আছে, এটা দেখো এখানে আমার কি আছে, কার্বনিল আছে। কার্বনিলে কি শো করে, মাইনাস আই শো করে, মাইনাস আরও শো করে, কিন্তু এখানে আমরা মাইনাস আই বলবো যেহেতু সিএসটি পাশে মাইনাস আই আছে। ফিনাল গ্রুপ মাইনাস আই মাইনাস আর দুটোই শো করে। সো এই যে সিএসসিটা, এটা হলো মোর অ্যাসিডিক, দিস সিএসটি উইল বি মোর অ্যাসিডিক। ওকে, তাহলে OH মাইনাস কি হবে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, তাহলে এখানে তৈরি হবে কার্বন আয়ন। ওকে, এবার এই কার্বন আয়ন কোথায় অ্যাটাক করবে, এখানে কার্বনিলকে। যেহেতু কার্বনিল ডেল পজিটিভ, অক্সিজেন ডেল নেগেটিভ, তো দ্যাট ইজ কি হবে, ইলেকট্রন রিচ সিস্টেম কাকে অ্যাটাক করবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেমকে, দ্যাট ইজ কার্বন আয়ন অ্যাটাক অন কার্বনিল। ওকে, নেক্সট রিং সাইক্লেশন ক্যান বি অকার অ্যান্ড দেন অ্যাগেন রিং ওপেনিং ইজ অকার। রিং ওপেনিং হলে কি তৈরি হবে, এটা তৈরি হবে। ওকে, ঠিক আছে, এরপরে রিং ওপেনিং হয়ে কি তৈরি হলো, ডাইকিটোন তৈরি হলো। ওকে, এবার দেখো অ্যাপ্লিকেশন অর্থ হাইড্রোক্সি অ্যাসিটোফেনন, দ্যাট ইজ অর্থ হাইড্রোক্সি কেন বলছে, কারণ অর্থ পজিশনে ওয়েজ আছে। অর্থ হাইড্রোক্সি অ্যাসিটোফেনন, দ্যাট ইজ PHCOCH3, ঠিক আছে, অ্যাসিটোফেনন। সো অর্থ হাইড্রোক্সি অ্যাসিটোফেনন অন বেঞ্জয়েলেশন, বিকজ C6H5 when used, C6H5COCl, benzoyl chloride are used and pyridine used, there should be benzoylation can be occur, because এখানে কি হবে, একটা এই বেঞ্জল গ্রুপটা কি হবে, হাইড্রোজেনের জায়গায় রিপ্লেসড হবে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে বেঞ্জয়েলেশন। বাই হিটিং উইথ সলিড KOH গিভস বিটা ডাইকিটোন, এখানে বিটা ডাইকিটোন তৈরি হবে। ঠিক আছে, হুইচ অন অ্যাসিড ট্রিটমেন্ট H প্লাস এর প্রেজেন্সে কি হবে, সাইক্লিয়েশন হবে। সাইক্লেশন হয়ে কি তৈরি হবে, এটা তৈরি হবে। ওকে, এটা কি, এটা হলো ফ্ল্যাভন। ওকে, এইভাবে করে কি তৈরি হয়, ফ্ল্যাভন তৈরি হয়। আমি এটুকু পর্যন্তও রাখতে পারি অ্যাসিডিক মিডিয়াম না ইউজ করে, তাহলে সেটা অ্যাসিডিক মিডিয়াম ইউজ করলে কি হবে, ফ্ল্যাভন তৈরি হবে। ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান বারবিয়ার উইলেন ডিগ্রেডেশন। এটার ক্ষেত্রে কি হয়, কার্বন সংখ্যা বাড়ে, একটা করে কার্বন সংখ্যা বাড়বে, বাড়বে কি না, না এখানে একটা করে কার্বন সংখ্যা কমবে, সরি কার্বন সংখ্যা বাড়ে হলো আর্নড এস্টার সিনথেসিসে, এক্ষেত্রে কমে। The method involves a stepwise carboxylic acid degradation. Degradation means কার্বন সংখ্যা কমতে থাকে।
of aliphatic acid. This is not an aromatic acid. This is basically used for aliphatic acid, particularly in steroid side chain. Basically তোমার স্টেরয়েড সিস্টেমের ক্ষেত্রে রিংয়ের স্ট্রাকচার ডিটারমাইন করার জন্য এটা খুব ইউজফুল হয়। দ্যাট ইজ বারবিয়া-উইলেন ডিগ্রেডেশন টু দ্য নেক্সট লোয়ার হোমোলগ. So the method involves a stepwise carboxylic acid degradation of aliphatic acid, particularly in steroid side chain, to the next lower homolog. The starting carboxylic acid first converted into ester. Esterification করবে, তো এস্টার তৈরি হবে। হুইচ অন ট্রিটমেন্ট গিগনা রিয়েজেন্ট, গিগনা রিয়েজেন্ট সঙ্গে যখন রিয়াকশন হবে কি তৈরি হবে? প্রথমে ওএইটি গ্রুপটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তারপর আবার যখন গিগনা রিয়েজেন্ট দ্বিতীয়বার রিয়াক্ট করবে তখন কি তৈরি হবে? টারশিয়ারি অ্যালকোহল তৈরি হবে। ডিহাইড্রেশন হবে উইথ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তাহলে কী হবে? অ্যালকিন তৈরি হবে। তারপর অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে formed olefin with comic acid gives ultimately lower homolog of the carboxylic acid. তো ফার্স্ট ওয়ান এস্টারিফিকেশন হবে, তারপর ফার্স্ট কিগনার রিয়েজেন্ট রিয়াক্ট করে ওইটি বেরিয়ে দিবে, কিটোন তৈরি হবে, কিটোন বা অ্যালডিহাইড কার্বনিল তৈরি হবে। তারপর আবার গিগনার রিয়েজেন্ট রিয়াক্ট করবে, তারপর টারশিয়ারি অ্যালকোহল তৈরি হবে। তারপর অ্যাসিটিক অ্যানহাইড্রের প্রেজেন্সে অলিফিন তৈরি হবে। তারপর অক্সিডেশন হবে উইথ কোমিক অ্যাসিড, কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। দেখো প্রসিডিওর আছে। ফার্স্ট ওয়ান এস্টারিফাই হলো, এস্টার তৈরি হলো। দুটো গিগনার রিয়েজেন্ট ইউজ করে আমি কি তৈরি করলাম? টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল কেন? এখানে একটা কার্বন, এখানে দুটো কার্বন, তাই তিনটে কার্বনের সঙ্গে জুড়ে আছে, দ্যাটস ওয়াই টারশিয়ারি কার্বন। যদি চারটে কার্বনের সঙ্গে জুড়ে যায় কোনো জিনিস, তো সেটা হবে কোয়াটারনারি কার্বন। ওকে, এবার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ওয়াটার রিলিজ করবে, তাহলে এটা তৈরি হবে অ্যালকিন। অক্সিডেশন হবে, অক্সিডেশন হলে কি হবে? এইভাবে করে ক্লিভেজ হবে, এখান থেকে তৈরি হবে কিটোন, এখান থেকে তৈরি হবে অ্যাসিড। ওকে, next. In place of comic acid, we can use NaIO4, periodic acid, presence of ruthenium tetroxide as catalyst used. আমরা এই রুথেনিয়াম টেট্রোক্সাইডের প্রেজেন্সে NaIO4 ইউজ করতে পারি, ঠিক আছে? নেক্সট অ্যাপ্লিকেশন দেখো, এটা হলো ডিঅক্সিকোলিক অ্যাসিড। এটার ক্ষেত্রে H+ ইথানল এস্টারিফাই করলাম, দ্যাট ইজ গিগনার রিয়েজেন্ট সমস্ত, তারপরে অক্সিডেশন সমস্ত প্রসেসটা করলাম যা আমার উপরে দেওয়া আছে। তাহলে কি তৈরি হবে? একটা কার্বক্সিলিক, একটা কার্বন সংখ্যা কি হবে? কমে যাবে, ঠিক আছে? আবার করব, আবার কার্বন সংখ্যা কমবে, ঠিক আছে? এইভাবে করে কার্বন সংখ্যা কমতে থাকবে, ঠিক আছে? এই যে এখানে এখানে যখন রিয়াকশন হবে, রিয়াকশন করে এটা তৈরি হবে, আবার একটা কার্বন সংখ্যা কমবে, ঠিক আছে? কার্বন সংখ্যা ততক্ষণ কমবে যতক্ষণ না ও টারশিয়ারি কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট না হয়, ঠিক আছে? তার পর্যন্ত এই রিয়াকশনটা হতে থাকবে। তো ইট ইজ ইউজড ফর স্ট্রাকচার ডিটারমিনেশন স্টেরয়েড, যেটা আমি আগে বললাম। when after 2 Barbier-Whelan degradation gives a third acid that should not be undergoes degradation and is therefore having COOH group attached to a tertiary carbon atom. So that means up to 2 times this reaction can be occurred. After that, when third time we used this reaction, the reaction will not be occurred because this carboxylic acid attached with tertiary carbon. তাহলে এখান থেকে স্ট্রাকচার ডিটারমিনেশন করা যায় যে ওই জায়গাটায় টারশিয়ারি কার্বনের সঙ্গে রিং সাইড চেনটা আছে, ঠিক আছে? ওকে, দিস ইজ কোলেস্ট্রল। কোলেস্ট্রল থেকে অক্সিডেশন করলে আমার এটা তৈরি হয়, যে রিং ওপেনিং হয়। প্রিভেনশন রিডাকশন, এই কার্বনিলটা কি হয়? রিডিউসড হয়, রিডিউস হয়ে এটা তৈরি হয়। তারপরে বারবিয়ার ডিগ্রেডেশন 2 টাইমস করবে, তাহলে এটা হবে। তার মানে এই জায়গাটায় আমার কি আছে? টারশিয়ারি কার্বনের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডটা আছে। 1, 2, 3, তিনটে কার্বনের সঙ্গে জুড়ে আছে, দ্যাট মিনস। ওকে, না অ্যাপ্লিকেশন দেখো, এটা থেকে কত হলো? একটা কার্বন সংখ্যা কমলো কিনা এটাই দেখবে। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে বাইরে, যেহেতু অক্সিডেশন হচ্ছে লাস্টে, ঠিক আছে? ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড ইউজ হচ্ছে, কিন্তু একটা কার্বন সংখ্যা কমছে। আর এক্ষেত্রে রিয়েজেন্ট মনে রাখবে, রিয়েজেন্ট তোমার ফার্স্ট এস্টারিফিকেশন যদি করা হয়ে থাকে তাহলে আমার ওটা দেওয়া থাকবে না, গিগনার রিয়েজেন্ট দেওয়া থাকবে, অ্যাসিড দেওয়া থাকবে, অক্সিডাইজিং এজেন্ট দেওয়া থাকবে। ওকে, এটা তৈরি হবে। এখানে যেহেতু এস্টারিফাইড আছে, দ্যাটস ওয়াই এস্টারিফিকেশনের যে রিয়েজেন্ট ইথানল পার H+ বা অন্য সেগুলো দেওয়া থাকবে না, যেহেতু এস্টার অলরেডি ইজ দেয়ার। ওকে, নাও বাউভিয়ার্ড blank reduction, it involves the next type of reaction. It involves the reduction of esters, aldehydes or ketone
উইথ হ্যাভিং সোডিয়াম অ্যালকোহল টু ফর্ম কি তৈরি করবে, অ্যালকোহল তৈরি করবে। সে এস্টার হোক, অ্যালডিহাইড হোক আর কিটোন হোক, সেখানে ট্রিটমেন্ট উইথ সোডিয়াম অ্যালকোহল, ইট অলওয়েজ প্রডিউস অ্যালকোহল। The last product will be alcohol. Ketones and aldehyde are also reduced to alcohol by means of excess of sodium ethanol. When we use excess of sodium ethanol, ketone aldehyde, they are also converting to alcohol. Free acid do not undergo reduction by this method. যদি কোনো free acid থাকে, কার্বক্সিলিক অ্যাসিড, সেটা কিন্তু reduced হবে না. This is one type of reduction. দেখো ester that should be converting to corresponding to alcohol because there is cleavage can be done. Okay, cleavage হবে. First one, sodium donates electron to carbonyl forming alkali metal cation. Alkali metal cation, alkali metal cation তৈরি হবে, হ্যাঁ ঠিক আছে। সোডিয়াম নিজে Na+ তৈরি করবে, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে Na+ তৈরি হবে, এটাকেই বলা হচ্ছে অ্যালকালি মেটাল ক্যাটায়ন। অ্যান্ড রেডিক্যাল অ্যানায়ন তৈরি হবে, এই যে রেডিক্যাল অ্যানায়ন হয়েছে, একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে রেডিক্যাল অ্যানায়ন তৈরি হয়েছে, ঠিক আছে। হুইচ অ্যাবস্ট্রাক্ট প্রোটন, এই যে প্রোটন অ্যাবস্ট্রাকশন করলো কোথা থেকে, ইথানল থেকে, টু গিভ এ রেডিক্যাল, এই যে রেডিক্যাল তৈরি হলো। ওকে, এবার রেডিক্যাল রিয়াক্টস উইথ আদার, আরেকটা সোডিয়ামের সঙ্গে রিয়াক্ট করলো, সোডিয়াম কি করলো, আরেকটা ইলেকট্রন দিল, তাহলে কি হবে, দেয়ার মাস্ট বি অ্যানায়ন ইজ প্রডিউসড। ওকে, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ তৈরি হবে। এবার এটা ডিলোকালাইজ করবে, ওইটি বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হলো, অ্যালডিহাইড। আবার সোডিয়াম একটা ইলেকট্রন দিবে, তাহলে কি হবে, এরকম অ্যানায়ন তৈরি হবে। আবার প্রোটন অ্যাবস্ট্রাকশন হবে, অক্সিজেনের মাথায় একটা রেডিক্যাল হবে, আবার সোডিয়াম ইলেকট্রন ডোনেট করবে, তো অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ হবে, আবার প্রোটন অ্যাবস্ট্রাকশন হবে, আলটিমেটলি অ্যালকোহল তৈরি হবে। তো দিস ইজ দ্য প্রসেস। ওকে, ফার্স্টে সোডিয়াম কি করবে, সোডিয়াম প্লাস তৈরি হবে, ইলেকট্রন ছাড়বে, আবার রেডিক্যাল অ্যানায়ন তৈরি হবে, রেডিক্যালও হবে, অ্যানায়নও হবে, ইথানল হবে, তো আবার প্রোটন অ্যাবস্ট্রাকশন হবে, আবার অক্সিজেনের মাথায় একটা রেডিক্যাল, আবার ইলেকট্রন ছাড়বে সোডিয়াম, আবার অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, এটা ডিলোকালাইজ হবে, ওইটি বেরিয়ে যাবে। এবার হবে কার্বনিল, সোডিয়াম আবার ইলেকট্রন দিবে, আবার একটা রেডিক্যাল একটা অ্যানায়ন জেনারেট করবে, আবার প্রোটন অ্যাবস্ট্রাকশন হবে, আবার সোডিয়াম ইলেকট্রন দিবে, আবার প্রোটন অ্যাবস্ট্রাকশন হবে, সো অ্যালকোহল তৈরি হবে। এবার অ্যাপ্লিকেশন দেখে নাও। এক্ষেত্রে কিছুই না, তোমার কার্বনিল কিসে কনভার্ট হচ্ছে, অ্যালকোহলে। এখানে কি হচ্ছে, এখানে দুটো এস্টার আছে, দেখো ডাইইথাইল সেবাসেট, দুটো এস্টার আছে, দুটো এস্টারই কিসে করেসপন্ডিং, দুটো অ্যালকোহলে তৈরি হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে দুটো এস্টার মধ্যে কিন্তু স্টিরিওসেলেক্টিভিটি নেই, দুটো এস্টারই ইকুয়ালি কি তৈরি করছে, অ্যালকোহল তৈরি করছে by using sodium ethanol. So up to this, that is আমাদের কি কি সামারাইজ করলাম। ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ বেকার ভেঙ্কটরামন রিয়েঞ্জমেন্ট, যেখানে কি হচ্ছে, প্রথমে অর্থ অ্যাসাইলক্সি কিটোন থেকে তৈরি হচ্ছে ডাইকিটোন, ডাইকিটোন থেকে তৈরি হচ্ছে কোমল অথবা ফ্ল্যাভন। মেকানিজমটা কিরকম, মেকানিজমটা তোমার অ্যাসিডিক প্রোটন অ্যাবস্ট্রাক্টেড হচ্ছে, কার্বন আয়ন অ্যাটাক অন দ্য কার্বনিল, সো maybe ring closing, then maybe their ring opening is with there, it must be produce diketone. Okay, after that if acid treatment is there, cyclation can be occur, flavon can be produced. Okay, next Barbier-Wheeler degradation, there must be acid, it treated with it must be esterified, so ester is produced, then two equivalent Grignard reagent use, so produce tertiary alcohol, then acetic anhydride presence কি হবে, water release হবে, so alkene is produced, then after that oxidation can be occurred, so acid and ketone is produced. Okay, they are all of the compounds, one carbon will be degraded. The process will be stopped when the carboxylic acid is attached with the tertiary carbon atom. Okay, there must be, the process will be stopped. After that, if we do Barbier-Wheeler degradation, no reaction can be there. Okay, okay. If there is already ester, so esterification is not needed, then you can use Grignard reagent, acid and oxidizing agent. Okay, next one, Bauer blank reduction, there must be ester aldehyde ketone that should be converted into corresponding alcohol. There must be set mechanism can be there, single electron transfer mechanism is there, sodium release electron and produce alkali metal cation, Na+. Okay, so there must be anion radical is produced, proton abstraction is there, negative charge delocalize, OAT release, then carbonyl produced, then again set mechanism, single electron transfer occur, then proton abstraction, and ultimately alcohol is produced.
and by this way ester 2 alcohol is produced. Okay, so up to this.